কি অবস্থা মোনা? বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টি-20 সিরিজ দেখার লাগি রেডি? পাকিস্তানের সাথে আমরা এখনো পর্যন্ত টি-20তে ম্যাচ খেলছি 22টা, যার ভিতর 19টা ম্যাচ আমরা হারছি এবং 3টা ম্যাচ আমরা দিচ্ছি। একটা 2015 সালে হোম সিরিজ, আরেকটা 2016 সালে এশিয়া কাপে, আরেকটা 2023 সালে এশিয়ান গেমসে। এই 3টা ম্যাচ ছাড়া পাকিস্তানের সাথে টি-20তে আমরা কোনো কালেই জিততে পারিনি। আসলে সব দলের লগে আমাদের খুব একটা ধারাবাহিক পারফরমেন্স নাই, কিন্তু ভেরি রিসেন্ট টাইমে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জিতে আমাদের দলের দেশে ফিরছে এবং তাদের মনোবল নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে চাঙ্গা। সুতরাং পাকিস্তান তাদের সর্বোচ্চ বেস্ট স্কোয়াড না পাঠাইলেও তারা তো তাদের স্কোয়াড পাঠাইছে এবং এই স্কোয়াডে যথেষ্ট পরিমাণে শক্তিশালী টিম আছে। ঠিক আছে, ফকর জামানরা যখন দাঁড়ায় যাব, সালমান আগারা যখন দাঁড়ায় যাব, তখন সেক্ষেত্রে আমাদের বলারদের কঠিন চ্যালেঞ্জ ফেস করতে হবে। এখন মিরপুরের মাঠে, আমাদের ঘরের মাঠে এই 3টা ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশ আসলে কতটা আগায় থাকবো সেটা হচ্ছে ফ্যাক্ট। যে ধারাবাহিক পারফরমেন্সটা আমরা ঠিকঠাকভাবে ফিরে আনতে পারবো কিনা, আমাদের সেই টপ অর্ডারের কন্ট্রিবিউশন এবং সেই সাথে মিডল অর্ডারের ব্যাটিং কলাপস এবং লোয়ার অর্ডারে যায় রান খুঁজি না পাওয়া এবং বলাররা ঠিকঠাকভাবে গুড লেন্থে বল ফলাই ঠিকঠাক টাইমে উইকেট তুলি না নেওয়ার ব্যর্থতা কি আমরা আগায় যাবো কিনা। কথা হয়েছে বাংলাদেশের প্রতি অনেক অনেক শুভকামনা, কিন্তু পাকিস্তানের সাথে এই টি-20 সিরিজে জিতি আমাদের আসলে নিজেদের ধারাবাহিক পারফরমেন্সে ফিরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। মিরপুরের ধানক্ষেত এমন একটা মাঠ, যে মাঠে মনে করো যে আগে ব্যাটিং করো পরে ব্যাটিং করো, কোনো সমস্যা নাই, তবে স্পিনারদের এখানে যথেষ্ট পরিমাণে কি থাকবো, আধিপত্য থাকবো। সেক্ষেত্রে আমাদের রিশাদ আছে, আমাদের হয়েছে শামীম পাটোয়ারি আছে, যে একজন পার্ট টাইম বলার হিসেবে শামীম পাটোয়ারি কিন্তু দারুণ করতেছে এবং সে যথেষ্ট পরিমাণে রান সেভও করতে পারতেছে, আবার ঠিকঠাক টাইমে প্রয়োজনীয় উইকেটও কিন্তু সে তুলে নিতেছে। শেখ মাহাদি গত সিরিজে যে দুর্দান্ত লেভেলের বোলিং করছে এবং যে কামব্যাকটা সে দিচ্ছে, এটা দরকার ছিল এবং এই মিরপুরের মাঠে সে কতটা কার্যকরী ভূমিকা রাখে সেটা কিন্তু দেখার বিষয়। মিরপুরের মাঠ এবং দেশের বাইরে সব জায়গায় শেখ মাহাদির কিন্তু ভালো একটা অবস্থান আছে মেহেদী হাসান মিরাজের তুলনায়। এখন প্রশ্ন হচ্ছে মেহেদী হাসান মিরাজরে আরও ধারাবাহিক হওয়াটা খুব বেশি পরিমাণে জরুরি। নাসুমরে আমরা কাজে লাগাইতে পারি কিনা, এই জিনিসটা একটা প্রশ্ন থাকি যেতে পারে। যে মিরপুরের মাঠ, যেহেতু পাকিস্তানেরও ভালো স্পিনার আছে, তাদের লেগি অফ সব ধরনের স্পিনার আছে, সেই ক্ষেত্রে আমরা নাসুমরে কাজে লাগাই। ঠিক আছে, আমরা সাকিবরে হয়তো একটু করে সাইডে রাখলাম, আমরা হইছে তোমার মুস্তাফিজার শরীফুল রেখি একটু করে কি কাজে লাগাই দিলাম। ঠিক আছে, এখন সেই জিনিসটা করতে যাই আমরা কেমন রেজাল্ট পাই এটা দেখার বিষয়। যাই হোক, স্টেডিয়ামে এবার খাবার লই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সুতরাং আপনারা খাবার নিয়ে যাবেন এবং খাবার নিয়ে গেলে আপনারা আশপাশের পরিবেশ নষ্ট করবেন না। খাবার খাওয়ার পর খাবার খাওয়ার সেই প্যাকেট, চিপসের প্যাকেট, পানির বোতল কিংবা খাবারের প্যাকেট, সেগুলো নির্দিষ্ট ময়লা ফেলার স্থানে ফেলাই দিবেন। এবং এখন ক্রিকেটের টিকিট কিন্তু অনলাইনেই পাওয়া যাইতেছে, সুতরাং তাড়াহুড়া করিবার কিছু নেই। ইতিমধ্যে অনেকেই আপনারা টিকিট হয়তো কাটিয়ে ফেলছেন। ঠিক আছে, এখন কথা সেটা না, কথা হয়েছে যে আজকে এই যে আর ঘন্টা খানেক পরেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবো বাংলাদেশ টিম। বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা। জাস্ট শুধু এটুকুই চাইবো যে টপ অর্ডারে যে দুজন ব্যাটসম্যান, আমি চাই এখনও পারভেজ হোসেন ইমনরা দেখা হোক। নতুন পোলা মাত্র টিমে ঢুকছে, হুট করেই যদি তাকে নিয়ে এখন আমরা আলোচনা সমালোচনা শুরু করে দিই, তাহলে বিষয়টা একদমই উচিত হইতো না। কারণ এই তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, এই দুইটা জুটি থেকে আমরা যদি ভালো একটা কন্ট্রিবিউশন পাই, সেক্ষেত্রে লিটন কুমার দাস তার প্রশংসা করতেই হইব। কারণ এই শ্রীলঙ্কা সিরিজে, টি-20 সিরিজে সে দলের হয়ে দুর্দান্ত ভূমিকা করছে এবং সবচেয়ে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সে যথেষ্ট পজিটিভ মাইন্ডসেটের ছিল, চ্যাম্পিয়ন মেন্টালিটি ছিল, উইনিং মেন্টালিটি ছিল, যার কারণে টিম আরও বেশি চ্যাম্পিয়ন মেন্টালিটির হয়ে গেছে। টিম পরিশ্রম করছে এবং টিমের সবার ভিতরে ওই প্রেরণাটা ছিল যে যেমনে করি হোক বাবুরে ম্যাচ এটা আমাদের জিততে হইব। সুতরাং ওই মাইন্ডসেটের ক্রিকেটটাই আসলে দেখতে চাই, যে কোন টাইমে আসলে ফারুক কাকে অভিশাপ দিয়েছে মনে বিসিবির, যাই হোক সরি। একটা জিনিস দেখতে চাই যে আমাদের ব্যাটিং খুব দ্রুত গতিতে যাতে উইকেটগুলো পড়ে না যায়। আমাদের পারভেজ হোসেন ইমন এবং জুনিয়র তানজিদ তামিম এই দুজন যদি টিকি থাকে, তাহলে আমাদের রানের চাকাটা ঠিকঠাকভাবে থাকবে এবং পাওয়ার প্লের পরে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, তাদের কাজ হয়েছে রানটারে আস্তে করে আগায় নেওয়া, বল যত কম পারে ডট দিয়ে আস্তে করে স্ট্রাইক রোটেট করে রানের চাকাটারে সচল রাখা এবং 15 ওভার থেকে মনে করো যে কঠিনভাবে মারি লাস্ট 5 ওভারে ভালো একটা রান সংগ্রহ করা এবং সেক্ষেত্রে বলারদের একটা প্রেশার ক্রিয়েট করা। মুস্তাফিজুর রহমান নিয়ে গত টি-20 সিরিজে খুব একটা বেশি আলোচনা হয় না, কিন্তু মজার ব্যাপার হয়েছে মুস্তাফিজুর রহমান লাস্ট যে 9টা ম্যাচ খেলছে, ওই 9টা ম্যাচেই কিন্তু বাংলাদেশ জিতছে। এই জিনিসটা মাথায় রেখে না, এটা লাকি টার্ম, এটা একটা
কি বলে এটারে আপনার কনস্পাইরেসি থিওরি। সো ওইটার দিকে মাথা না গামাইও মুস্তাফিজুর রহমান উইকেট নিতে পারতেছে না, এটা নিয়ে আমরা টেনশিত না হই। মুস্তাফিজুর রহমান যে আমাদের ডেথ ওভারে খুব কার্যকরী বলার হিসেবে কাজ করতেছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। যাই হোক, সেটা আমাদের শেখ মেহাদি, রিশাদ হোসেন, তারপর জুনিয়র তামিম এবং আমাদের লিটন কুমার দাস, পুরো টিমের লাই অনেক অনেক শুভেচ্ছা। দেখা যাক পাকিস্তানের এগেনিস্টে জাস্ট কি হাগি না দিলে হয়েছে। শুভকামনা থাকলো যাতে পাকিস্তানের সাথে জেতা এবং হারার ব্যবধানটা একটু হলেও কমাইতে পারি, এবং অবশ্যই চাইবো যে নিজেদের ঘরের মাটিতে যেহেতু সিরিজ হইতেছে কোনোভাবে যাতে সিরিজটা হারিয়ে না যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কমেন্ট সেকশনে এই সিরিজের প্রেডিকশনটা তুমি জানাও যে বাংলাদেশ কি সিরিজটা জিতবো নাকি বাংলাদেশ সিরিজটা জিতবো না। আর বাংলাদেশ যদি সিরিজটা জিতে সেটা কি 3-0 নাকি 2-1, এবং বাংলাদেশ যদি সিরিজটা হারে সেটা কি হোয়াইট ওয়ার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। হোয়াইট ওয়াশ হইলে তো কাকা আমি ডাইরেক্ট কাশাম কাকার মাইক বাড়া করে গালি গালাজ করবো। যে এই যে ধারাবাহিক পারফরমেন্সটাই আমাদের সবচেয়ে বেশি জরুরি এখন এই মুহূর্তে ক্রিকেটে টিকে থাকতে হইলে, কারণ অলরেডি ক্রিকেটকে নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা শুরু হয়ে গেছে যে বাংলাদেশে ক্রিকেটের সময়টা শেষ। ইনফ্যাক্ট আমি নিজেও কতবার বলছি যে বাবুরে ক্রিকেটটা আর আমাদের কিছু হইতেছে না, জাস্ট ওই জায়গাটা থেকে সরিয়ে আসি, ক্রিকেটটার একটু করে বাঁচায় রাখো, ধারাবাহিক পারফরমেন্সটা দরকার। লিটন কুমার দাস মন থেকে চাইবো তুমি ধারাবাহিক পারফরমেন্সে ফিরো, জাস্ট আর কিচ্ছু চাওয়ার নাই অ্যাজ এ ফ্যান হিসেবে, ক্রিকেট ফ্যান। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্ট সেকশনে জানাও আজকের ম্যাচে কে উইন হইতে যাইতেছে।